বলছি যে আপনার চিন্তা কি অন্য কেউ জেনে ফেলছে আপনার চিন্তাটা? হ্যাঁ, আমি মিডিয়া বা কোনো একটা মোবাইলে যে আমি যেখানে যাচ্ছি দেখছি যে আমার সম্বন্ধে তারা বলছে, এইগুলো আমার মনে হচ্ছে। বাবুর মনে হচ্ছে যে তার সম্পর্কে চারিদিকে মোবাইলে সব ছড়িয়ে পড়ছে, তিনি যেটা ভাবছেন সকলের মোবাইলে আস্তে আস্তে তার সেই চিন্তা ভাবনাগুলো ছড়িয়ে যাচ্ছে। আবার মোবাইল ছাড়াও দেখা যাচ্ছে যে তার চিন্তাগুলো তিনি টিভিতে, তার মনে হচ্ছে যে তার চিন্তাগুলো টিভিতে ছড়িয়ে যাচ্ছে এবং তিনি যখনই কারো টিভির কাছাকাছি যাচ্ছেন তখন তাকে দেখে বাকিরা টিভি বন্ধ করে দিচ্ছে। বলছি ফটোগ্রাফ কি হয়েছে? আমাকে কিছু হয়তো ফটোগ্রাফি ছেড়ে দিয়ে মানুষ আমাকে বিকৃতি করে অনেক কিছু অপপ্রচার চালাচ্ছে, এরকম মনে হয়। তার মনে হচ্ছে তার চিন্তাগুলো বিভিন্ন মিডিয়া যেমন টিভি, নিউজ পেপার বা মোবাইল বা সোশ্যাল মিডিয়া এগুলোতে ছড়িয়ে যাচ্ছে। কে কি ক্ষতি করবে নাকি কেন কি হচ্ছে? এখান থেকে যতদূর যাই না কেন আমার গতিবিধি সব বিশ্লেষণ হচ্ছে, মোবাইল টিভি সব মানে জেনে গেছে, এটাই আমার মনে হয়। ছবি ছড়িয়ে যাচ্ছে নাকি বললেন? সব ফটোগ্রাফি ছড়িয়ে গেছে এরকম মনে হয়। আমার সম্বন্ধে কিছু কিছু আভাস মানুষ দেয়, অনেক কিছু বলে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এসকে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে আপনাদেরকে প্রবীর বাবুর গল্প বলবো। এই প্রবীর বাবু 52-53 বছর বয়স। তিনি প্রত্যন্ত গ্রামে থাকেন এবং বাই প্রফেশন তিনি একজন হকার, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাড়ির লোক একদিন আমাদের হাসপাতালে তাকে নিয়ে আসে এবং প্রবীরবাবুর থেকে এবং তার বাড়ির লোকের থেকে জানতে পারি যে প্রবীরবাবুর মনে হচ্ছে যে তার সম্পর্কে চারিদিকে মোবাইলে সব ছড়িয়ে পড়ছে, তিনি যেটা ভাবছেন সকলের মোবাইলে আস্তে আস্তে তার সেই চিন্তা ভাবনাগুলো ছড়িয়ে যাচ্ছে। আবার মোবাইল ছাড়াও দেখা যাচ্ছে যে তার চিন্তাগুলো তিনি টিভিতে, তার মনে হচ্ছে যে তার চিন্তাগুলো টিভিতে ছড়িয়ে যাচ্ছে এবং তিনি যখনই কারো টিভির কাছাকাছি যাচ্ছেন তখন তাকে দেখে বাকিরা টিভি বন্ধ করে দিচ্ছে, যে তিনি দেখতে পাচ্ছেন এবং তার মনে মনে তিনি যেটা ভাবছেন সেই ভাবনাগুলো ছড়িয়ে যাচ্ছে। এবার এই যে মনের ভাবনাগুলো ছড়িয়ে যাওয়া বা মনের ভাবনাগুলো চারিদিকে স্প্রেড হয়ে যাওয়া, এটাকে আমাদের সাইকিয়াট্রি ভাষায় বা সাইকোলজিক্যাল টার্ম ওয়াইজ এটাকে বলা হয় থট ব্রডকাস্টিং। থট ব্রডকাস্টিং মানে হচ্ছে তার মনে হচ্ছে তার চিন্তাগুলো বিভিন্ন মিডিয়া যেমন টিভি, নিউজ পেপার বা মোবাইল বা সোশ্যাল মিডিয়া এগুলোতে ছড়িয়ে যাচ্ছে। প্রবীরবাবু যেহেতু একাডেমিক্যালি পড়ছিলেন, মানে তিনি অতটা শিক্ষিত ছিলেন না, তার জন্য তিনি সব টার্মগুলো বলে উঠতে পারছিলেন না যে মোবাইলে কিভাবে ছড়ায় বা কীভাবে স্প্রেড হয়, বা তার ফটোটা কলকাতায় সবাই দেখে ফেলছে, তার সম্পর্কে তার ফটো চারিদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি পুরোটা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, কিন্তু অ্যাকচুয়ালি তিনি বোঝাতে চাইছিলেন যে তার যে চিন্তাগুলো সেগুলো স্প্রেড হয়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা থট প্রবলেম মানুষের হতে পারে। এরকম সমস্যাকে বলা হয় ডিলিউশন অফ থট ব্রডকাস্টিং। ডিলিউশন হচ্ছে একটা ভ্রান্ত ধারণা যেটা তার মনের মধ্যে একদম গেঁথে গেছে এবং তাকে যদি বিভিন্ন প্রমাণ দিয়ে দেখানো হয় যেটা আপনার ভুল ধারণা, তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না। এবং প্রবীরবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। প্রবীরবাবুকে বারবার বলা হচ্ছে যে না, আপনার চিন্তা এইভাবে বাকিদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টিভির মাধ্যমে ছড়িয়ে যাওয়া সম্ভব নয়, তা সত্ত্বেও তিনি বলছেন না, এটা একদম সত্যি। এই ডিলিউশন অফ থট ব্রডকাস্ট বেশ কিছু সাইকোসিসে পাওয়া যায়, স্পেশালি সিজোফ্রেনিয়া বলে যে মানসিক রোগটি বা মানসিক ব্যাধিটি আছে, সেই ব্যাধিতে এই রকম তার চিন্তাভাবনার সমস্যা এসে যেতে পারে। এই সিজোফ্রেনিয়ার এই থট ব্রডকাস্টিং কেন হয়? বিভিন্ন দেখা যায় এর নিউরোবায়োলজি বেশ জটিল। ব্রেনের বিভিন্ন জায়গাতে ডোপামিন বলে একটি নিউরোট্রান্সমিটার আছে, সেই ডোপামিন লেভেলটি বেড়ে যায়। ডোপামিন লেভেলটি বেড়ে গিয়ে এরকম সিমটম তার মধ্যে তৈরি করে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় গ্লুটামেট, গাবা, সেরোটোনিন, এরকম আরও বেশ কিছু নিউরোট্রান্সমিটার আছে যেগুলো তারতম্য ঘটার জন্য এরকম সিমটমস তৈরি হয়। বা বেশ কিছু নিউরাল সার্কিট আছে ব্রেনের মধ্যে, যেই সার্কিটগুলোর ডিসফাংশন হলে এরকম সিজোফ্রেনিয়া রোগ বা এইরকম থট সিমটমস বা এরকম ভাবনার পরিবর্তন একজন মানুষের মধ্যে আসতে পারে। হ্যাঁ, প্রবীরবাবুর ছোট্ট ভিডিও আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখুন প্রবীরবাবুর ডিরেক্ট ভার্বাটিম। আপনার কী সমস্যা? আমার সমস্যা, প্রথম সমস্যা হলো যে আমার ব্রেনের মধ্যে যে কোনো মানসিক প্রবলেম, যে কোনো মানুষের চিন্তা এলে সেই চিন্তা করতে করতে অতিবাহিত হয়ে যায়। বলছি যে আপনার চিন্তা কি অন্য কেউ জেনে ফেলছে আপনার চিন্তা? হ্যাঁ, আমি মিডিয়া বা কোনো একটা মোবাইলে যে আমি যেখানে যাচ্ছি দেখছি যে আমার সম্বন্ধে তারা
বলছে, এইগুলো আমার মনে হচ্ছে। মোবাইলে আপনার চিন্তাটা ছড়িয়ে যাচ্ছে। মোবাইল দেখছে যে এই একটা কাট হয়ে যাচ্ছে, এই একটা ফটোগ্রাফ কি হয়েছে, আমাকে কিছু হয়তো ফটোগ্রাফি ছেড়ে দিয়ে মানুষ আমাকে বিকৃতি করে অনেক কিছু অপপ্রচার চালাচ্ছে, এরকম মনে হয়। আপনার চারিদিকের মানুষ? হ্যাঁ, চারিদিকে নয়, আমার চারিদিকে না, এখান থেকে আমি কলকাতা যাই, সব সেখানটায় একই অবস্থা। দূরে গেলে দূরে, হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন না সেখানে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি বিদেশে ছড়াচ্ছে, বাইরের দেশে, আমাদের বাংলাদেশ বা আমেরিকা? অত দূর তো আমি যাইনি, উত্তর দেবো কি করে। আমাদের পশ্চিমবঙ্গে কে কি ক্ষতি করবে নাকি, কেন কি হচ্ছে? এখান থেকে যতদূর যাই না কেন আমার গতিবিধি যেন সব বিশ্লেষণ হচ্ছে, মোবাইল টিভি সব মানে জেনে গেছে, এইটাই আমার মনে হয়। ছবি ছড়িয়ে যাচ্ছে নাকি বললেন? সব ফটোগ্রাফি ছড়িয়ে গেছে, এরকম মনে হয়। আমার সম্বন্ধে কিছু কিছু আভাস মানুষ দেয়, অনেক কিছু বলে। প্রবীরবাবু আমাদের হসপিটালে আসার আগে তিনি বহু জায়গায় ঘুরেছেন, বিভিন্ন ওঝা মৌলভী সাহেব বা বিভিন্ন জায়গায় গিয়ে ঝাড়িয়ে চেষ্টা করেছেন যে এই সমস্যা তার কেন আসছে। নিজের বন্ধুদের সাথে ডিসকাস করেছেন যে আমার এরকম মনে হচ্ছে। বাকিদের সাথেও যখন বলেন, বাকিরা তো হাসাহাসি করে যে তোমাকে নিয়ে টিভিতে দেখাচ্ছে, এরকম নিয়ে তাকে নিয়ে বিভিন্ন হাসি মশকরা করে আশপাশের মানুষজন। তারপর তার বাড়ির লোক বা কেউ একজন তাদেরকে যখন সাজেস্ট করে যে এরকম মানসিক হাসপাতালে দেখাও, তারপর তারা আমাদের হাসপাতালে আসে, আমরা তার প্রপার অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে তার আমরা ট্রিটমেন্ট চালু করি এবং ট্রিটমেন্টের পরে কিছুদিনের মধ্যে তার সিমটমসগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং তার এই যে সিমটম আসার জন্য বা রোগ আসার জন্য যে কাজ বন্ধ হয়ে গেছিল, তিনি আবার তার কাজের লাইফে আস্তে আস্তে ফিরে যান। সুতরাং এই সিজোফ্রেনিয়া বা মানসিক রোগ, যেটা অল্প একটু ঔষধ দ্বারা ট্রিটমেন্ট করলেই একদম সুস্থ হয়ে যায়, সেটাকে ফেলে রাখার জন্য তার রোগের বিভিন্ন রকম কমপ্লিকেশনস আস্তে আস্তে বাড়তে থাকে এবং ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস বলে একটি টার্ম আছে। মানে তার প্রথম যখন সিমটম এলো, তার থেকে প্রথম যখন তিনি চিকিৎসা পেলেন, এই যে ডিউরেশনটা, মাঝখানের যে সময়, এই সময় গ্যাপ যত বেশি হবে, মানে যত দেরিতে ডাক্তারের কাছে আসবেন তত প্রগনোসিস খারাপ, এবং যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসবেন, যত তাড়াতাড়ি ওষুধটা শুরু হবে, তত সেই ট্রিটমেন্টের প্রগনোসিস ভালো হয়। সুতরাং আপনারা মানসিক রোগকে চেপে রাখবেন না। যদি আপনাদের বাড়িতে বা বাড়ির আশপাশে যদি দেখেন কেউ এই ধরনের সমস্যায় ভুগছে বা এই ধরনের থটের সমস্যা বা তার চিন্তাভাবনার সমস্যায় ভুগছে, তাহলে আপনার সত্তর নিকটবর্তী সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন এবং প্রপার ট্রিটমেন্ট নিন। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন এবং আমার চ্যানেল মনে করা থাকে সাবস্ক্রাইব করুন। আপনারা যদি এরকম কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন নিজে বা নিজের বাড়ির লোক বা রিলেটিভের মধ্যে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা কোনো টপিকে যদি আমার থেকে জানতে চাইছেন তার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।